অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার। এর আগের ক্লাসে আমি তোমাদের অ্যাজ ইউ লাইক ইট থেকে 30টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দেব বলেছিলাম, যার মধ্যে অলরেডি আমি 15টা এর আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি এবং বাকি 15টা আজকের এই ক্লাসে আমি আলোচনা করে দেব। তো আশা করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 16, দ্য ফরেস্ট অফ আর্ডেন সিম্বলাইজেস। ফরেস্ট অফ আর্ডেন কি সিম্বলাইজ করেছিল, কিসের প্রতীক ছিল? ফিয়ার অ্যান্ড ডেঞ্জার, অর্ডার অ্যান্ড ল, এসকেপ অ্যান্ড ফ্রিডম, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। আমরা দেখেছিলাম সবাই পালিয়ে গিয়ে ফরেস্ট অফ আর্ডেনেই পৌঁছেছিল এবং সেখানে গিয়ে সবাই স্বাধীনতার সুখ পেয়েছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, এসকেপ অ্যান্ড ফ্রিডম। নেক্সট কোয়েশ্চেন, রোজালিন্ডস ক্যারেক্টার ইজ নোন ফর হার। রোজালিন্ড ক্যারেক্টার কিসের জন্যে পরিচিত বা জানা যায়? ভায়োলেন্স, উইট অ্যান্ড ইন্টেলিজেন্স, ক্রুয়েলটি, অ্যারোগেন্স। দেখো উইট অ্যান্ড ইন্টেলিজেন্স, বুদ্ধি এবং বুদ্ধিমত্তার জন্য আমরা রোজালিন্ডের ক্যারেক্টারটাকে চিনি, খুব বুদ্ধিমান ছিল রোজালিন্ড। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রাইমারি কনফ্লিক্ট ইন দ্য প্লে। এই গল্পের যে মূল অন্তর্দ্বন্দ্ব রিভলভস অ্যারাউন্ড, সেটা কাকে কেন্দ্র করে? পলিটিক্যাল ওয়ার, ফ্যামিলি বিট্রায়াল অ্যান্ড লাভ, বিজনেস রাইভালরি, রিলিজিয়াস ডিফারেন্স। আমরা দেখেছিলাম ফ্যামিলি বিট্রায়াল অ্যান্ড লাভকে নিয়ে এই গল্পের মূল যে দ্বন্দ্ব সেটা শুরু হয়েছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ডিউক সিনিয়রস অ্যাটিটিউড টুয়ার্ডস এক্সাইল ইজ। ডিউক সিনিয়রের আচরণ ছিল নির্বাসনের প্রতি কিরকম? অ্যাংরি অ্যান্ড বিটার, হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক, রিজাইন্ড, ভেঞ্জফুল। ডিউক সিনিয়র অ্যাটিটিউড ছিল হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক, আশাবাদী। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ তিনি বলেছিলেন প্রতিকূলতার মধ্যেও শিক্ষা নেওয়ার আছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্লে এন্ডস উইথ। এই নাটকটা শেষ হয়েছে কিসের সাথে? 4 marriages and reconciliation, a tragic death, a political war, exile for all। এই গল্পটা শেষ হয়েছে বা নাটকটা শেষ হয়েছে 4 marriages and reconciliation। দেখো তোমাদের এই গল্পে মানে তোমাদের যে টেক্সটে গল্প আকারে দেওয়া রয়েছে, এখানে 2টো ম্যারেজ দেখানো রয়েছে, কিন্তু শেক্সপিয়ারের মূল নাটকে সবার শেষে 4টে বিয়ে হয়েছিল, তাই 4 marriages and reconciliation, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, রোজালিন্ড ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ আ সিম্বল অফ। রোজালিন্ডকে কিসের প্রতীক হিসেবে ডেসক্রাইব করা হয়? পলিটিক্যাল পাওয়ার, জাস্টিস, রোমান্টিক আইডিয়ালিজম অ্যান্ড ইন্টেলেক্ট, রিভেঞ্জ। দেখো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, রোমান্টিক আইডিয়ালিজম অ্যান্ড ইন্টেলেক্ট, বুদ্ধির জন্যে এবং রোমান্টিক আইডিয়ালিজম আদর্শ ভালোবাসার জন্য। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য প্রভিন্সেস অফ ফ্রান্স ওয়ার নোন অ্যাজ। ফ্রান্সের প্রদেশগুলো কি হিসেবে পরিচিত ছিল? ডিউকডমস, কলোনিজ, কিংডমস, প্যারিসেস। দেখো ফ্রান্সের কলোনিগুলো ডিউকডম হিসেবে পরিচিত, যেটা আমরা গল্পের প্রথম লাইনেই পেয়েছি। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য লফুল ডিউক ওয়াজ। সেই ন্যায়পরায়ণ ডিউক ছিল ডিউক ফ্রেডরিক, ডিউক সিনিয়র, ডিউক জুনিয়র, ডিউক এলিংটন। সেই লফুল ডিউক ছিল ডিউক সিনিয়র। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য আনলফুল ডিউক এক্সপেলড হিজ এল্ডার ব্রাদার টু ইনহেরিট অল হিজ। সেই ন্যায়পরায়ণহীন ডিউক যে কিনা তার বড় দাদাকে নির্বাসন দিয়েছিল কিসের জন্য? কি ইনহেরিট করার জন্য? মাদার্স প্রপার্টি, ফাদার্স প্রপার্টি, সিস্টার প্রপার্টি, অল দ্য অ্যাবভ। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। মাদার আর সিস্টারের তো হবে না, ফাদার্স প্রপার্টিই হবে, কারণ পৈতৃক সূত্রেই এই ডিউক বা রাজাদের এই ধন সম্পত্তিগুলোই পরপর জেনারেশন ওয়াইজ ট্রান্সফার হয়। সো ফাদার্স প্রপার্টি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সে তার বাবার প্রপার্টি আত্মসাৎ করার জন্য দাদাকে নির্বাসন দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য এক্সপেল ডিউক, সেই নির্বাসিত ডিউক ডিসাইডেড টু রিসাইড অ্যাট। কোথায় থাকার সিদ্ধান্ত নিয়েছিল? ফরেস্ট অফ ব্রাজিল, ফরেস্ট অফ ক্যালিফোর্নিয়া, ফরেস্ট অফ আর্ডেন, ফরেস্ট অফ ফায়ারফ্লাইজ। ফরেস্ট অফ আর্ডেন উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট, দ্য ওয়ার্ড ইউজারপার মিনস। ইউজারপার শব্দের অর্থ কি? দ্য লফুল ডিউক, দ্য লফুল ম্যান, ওয়ান হু টেক্স সামবডিজ পাওয়ার অ্যান্ড পজিশন, one who uses law, one who serves under a duke। দেখো ইউজারপার মানে হচ্ছে অপশন বি, ওয়ান হু টেক্স সামবডিজ পাওয়ার, একজন যে অন্যের ক্ষমতা এবং তার যে পজিশন সেটা দখল করে নেয়, সেটাকেই বলছে ইউজারপার। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন অ্যাজ ইউ লাইক ইট দ্য লফুল ডিউক ওয়াজ। অ্যাজ ইউ লাইক ইটে ন্যায়পরায়ণ রাজা কে ছিল? ফ্রেডরিক, ব্যানিস্ট, অলিভার, রিওয়ার্ডেড। অ্যাজ ইউ লাইক ইটে সেই লফুল ডিউক ন্যায়পরায়ণ ডিউক ছিল সেই ব্যানিস্ট নির্বাসিত ডিউক। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ড্রাইভেন ফ্রম হিজ ডিউকডম, তার রাজত্ব থেকে তাড়িত হয়ে দ্য লফুল ডিউক সেই ন্যায়পরায়ণ ডিউক ওয়েন টু গিয়েছিল ফরেস্ট অফ আর্ডেন, ফরেস্ট অফ বিরনাম, দ্য ফরেস্ট অফ ডানসিনেন, দ্য ফরেস্ট অফ সেরুড। আমরা দেখেছিলাম সে গিয়েছিল অপশন এ ফরেস্ট অফ আর্ডেনে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার।
নেক্সট, ড্রাইভেন ফ্রম হিজ ডিউকডম দ্য লফুল ডিউক ওয়াজ অ্যাকম্প্যানিড বাই, তার রাজত্ব থেকে তাড়িত হয়ে সেই ন্যায়পরায়ণ রাজা কার সঙ্গ পেয়েছিল বা কাদের সঙ্গ দ্বারা সে গিয়েছিল? হিজ ডটার রোজালিন, আ ফিউ ফেইথফুল ফলোয়ার্স, আ ব্যান্ড অফ গার্ডস, আ প্যাক অফ হাউন্ডস। হাউন্ডসও ছিল না, গার্ডও ছিল না, রোজালিন তো যায়নি প্রথমে। আ ফিউ ফেইথফুল ফলোয়ার্স, কিছু বিশ্বস্ত সঙ্গী। তাহলে কিছু বিশ্বস্ত সঙ্গীর দ্বারা অ্যাকম্প্যানিড হয়ে সে তার রাজত্ব থেকে নির্বাসিত হয়ে ফরেস্ট অফ আর্ডেনে গিয়েছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ দ্য শার্প টিথ অফ দ্য কোল্ড উইন্ড ইন উইন্টার ইজ নাথিং অ্যাকর্ডিং টু ডিউক সিনিয়র কম্পেয়ার টু ম্যানস। এই যে শার্প টিথ, এই যে তীক্ষ্ণ দাঁত, অফ দ্য কোল্ড উইন্ড ঠান্ডা বাতাসের, ইন উইন্টার শীতের ঠান্ডা বাতাসের, ইজ নাথিং কিছুই নয়, অ্যাকর্ডিং টু দ্য ডিউক সিনিয়র ডিউক সিনিয়রের মতে। কম্পেয়ার টু ম্যানস বরং এটাকে তিনি মানুষের কিসের সাথে তুলনা করেছেন? লাভ, জেলাসি, আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড অ্যান্ড হ্যাপিনেস। তিনি মানুষের আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড অকৃতজ্ঞতা এবং নির্দয়ের সাথে তুলনা করেছেন। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। আর এর সাথেই আমাদের অ্যাজ ইউ লাইক ইট থেকে যে 30 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ ছিল সেটা কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।